তো যে সিস্টেম আসার পরে একটা ছেলে যে হচ্ছে সামান্য 2 মিনিট কথা বলতে পারবে না, সেই ছেলেটা যদি রেগুলার লেভেলে ট্রেনিং করে আর ট্রেনিংটা যদি অ্যাপ্লাই করে, সে 2 মিনিটের জায়গায় 2 ঘন্টা কথা বলতে পারবে। হ্যালো গেছো নো? এখন অবশ্যই বিজ্ঞান হয়ে যাচ্ছে। তো বাস্তব প্রমাণ এখানে তোমরা দেখতে পারবে যে আজকে দেখা যাচ্ছে নতুন যারা আসলাম, এই যে 2-3 জন ভাই নতুন, তো তারা দেখা যাচ্ছে কতক্ষণ কথা বলতে পেরেছে, তার থেকে দেখা যাচ্ছে যারা 1 মাস বা 2 মাস পুরনো দেখলাম কথাবার্তা বললো, রাত থেকে যারা আরেকটু পুরনো আছে, 6 মাস পুরনো আছে, তারা দেখলাম আরেকটু ভালো কথাবার্তা বললো। এবার দেখবে যে আরো যারা একটু পুরনো আছে তারা কেমন কথাবার্তা বলছে, তারা কেমন নলেজ দিচ্ছে। হ্যালো এস নো? রেডি সবাই? তো যেটা বলতে গিয়ে স্কিপ করলাম যে দুটো জিনিস লাগে, একটা হচ্ছে মাইন্ডফুল লাগে আর একটা হচ্ছে ফিজিক্যালি ফুড। সবাই নোট করবে যে মাইন্ডফুল আর ফিজিক্যালি ফুডের মধ্যে পার্থক্য কি, যে মাইন্ডফুল মানে যেটা হচ্ছে আমি ব্রেনকে দিচ্ছি, আর ফিজিক্যালি ফুড মানে যেটা দিয়ে আমি দেখা যাচ্ছে খাবারটা দিয়ে চলাফেরা করছি। এবার আজকের দিনে সবথেকে বেশি ইম্পর্টেন্ট বলতে তো বলতে হবে এই দুটোর মধ্যে কারা কারা আছে মাইন্ডফুলের দলে, আর কারা কারা আগে মাইন্ডফুলের দলে কারা কারা আছে? মাইন্ডফুলের দলে যারা আছে ফিজিক্যাল ফুডের দলে খুব কম, তার মানে এতজন কিন্তু আছে মাইন্ডফুলের দলে। ধরে নাও মাইন্ডফুল কেন, কারণটা হচ্ছে যে আজকে আমি শরীরে কতটা স্ট্রং আছি এটা আমার নির্ভর করছে মনটা কেমন আছে। দেখা যাচ্ছে অনেক অনেক বাচ্চা ছেলেরা আছে দেখবে খায় প্রচুর ভালোভাবে খায়, কিন্তু দেখা যাচ্ছে বাড়িতে চুপচাপ বসে থাকে, তাহলে তার যে ডেভেলপমেন্টটা তো হচ্ছে না। দেখা যাচ্ছে আমি কি করলাম, পুরো মানে ক্লাসটা আমি ভালোভাবে করে নিলাম, এখানে বসে বসে আমি ক্লাসটা করে নিলাম, আমি দেখা যাচ্ছে টিফিন খেলাম, সবকিছু করে নিলাম, আমার শরীরটাও ভালো হলো, কিন্তু আমি যদি সেখানে যদি না খাটাই তাহলে সেটা ফুটে হয়ে যাবে। হ্যালো এসব লোক, তো এই কারণে বলছি যে আজকের দিনে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মাইন্ডফুল। এবার বুঝতে পারছি যে মাইন্ডফুলটা আমরা পাবো কোথায়, কারণ ব্যাপারটা হচ্ছে যে আজকের দিনে আমরা হতে পারে পড়াশোনা করছি, কিন্তু স্কুল কলেজ থেকে যে শিক্ষাটা পাচ্ছি সেখান থেকে কিন্তু আমাদের মাইন্ডফুল আসে, নলেজ পাওয়া যায়। দুটোর মধ্যে পার্থক্য আছে, স্কুল থেকে আমরা যেটা পাচ্ছি ওটা সার্টিফিকেট পাচ্ছি, মাধ্যমে রেজাল্ট পাচ্ছি, সেগুলো পাচ্ছি, কিন্তু এখান থেকে যেটা পাবো এখান থেকে তো মাইন্ডফুল। আর জীবনে বড় হওয়ার জন্য সবথেকে বেশি দরকার হচ্ছে মাইন্ডফুল। তো আমি কিছু কিছু গল্প বলবো, কিছু কিছু এক্সাম্পল বলবো, যেগুলোর মাধ্যমে তোমরা সবাই বুঝতে পারবে, ঠিক আছে? আর সবথেকে বেশি যদি মাইন্ডফুল আমাদের নিতে হয় তার জন্য কি করতে হবে, তার জন্য লাগবে হচ্ছে দেখো ফিজিক্যালি ফুড মানে হচ্ছে আমাদের খেলে হয়ে যাবে, ভাত খেলাম, খাবার খেলাম, বিস্কুট খেলাম, চা খেলাম, এগুলো খেলে হচ্ছে আমাদের ফিজিক্যালি ফুড হয়ে গেল, ওটা আমাদের শরীরে ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে। মাইন্ডফুলের জন্য দরকার হচ্ছে মেন হচ্ছে আমাদের প্রথম লাগে যেটা হচ্ছে অবজারভেশন পাওয়ার। গাছ কিন্তু আগে ভাঙে না, কিন্তু গাছ বেড়ে যাচ্ছে। আচ্ছা সত্যিকার বেশি ঘাসের না গাছ, মানে গাছের না ঘাসে? গাছের সত্যি বেশি। তাহলে ঘাস কি করে টিকে যাচ্ছে, কারণ হচ্ছে সে কি করছে, সে সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করছে। এখান থেকে আমরা কি শিখতে পাই যে আজকে পরিস্থিতি অনুযায়ী কিন্তু আমাদের কিন্তু চলতে হবে, পরিস্থিতি অনুযায়ী কিন্তু আমাদের কিন্তু নিজেদের পরিবর্তন করতে হবে। লিখে রাখো পয়েন্টটা যে আজকে আমাদের কি করতে হবে, পরিস্থিতি অনুযায়ী কিন্তু নিজেদের কিন্তু পরিবর্তন করতে হবে, বা আজকে মার্কেট ওরিয়েন্টেড আমাদের শিক্ষাগুলো নিতে হবে। এটা হলো ফার্স্ট পয়েন্ট। দ্বিতীয় ব্যাপার কি বলছে, অবজারভেশনের উদাহরণ কি, আজকে অবজারভেশন থেকে আমাদের কি হয়, জীবনে আসা হচ্ছে ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন বলতে গেলে কি হয়, যে আজকের দিনে দেখবে প্রথম দরকার হচ্ছে অবজারভেশন। অবজারভেশন আমরা কোথায় করব, প্রথমে লিখে রাখতে অবজারভেশন করার জন্য রাখতে হচ্ছে আমাদের পরিবেশ থেকে। দেখো কোথা থেকে করা যায় অবজারভেশন, পরিবেশ থেকে করা যায়। দেখো পরিবেশ থেকে যখন অবজারভেশন করবে দুটো জিনিস হবে, যে কোনো জায়গার হচ্ছে দুটো ভাগ থাকে, একটা হচ্ছে ভালো থাকে, একটা খারাপ থাকে। আজকে দেখো ফোনেরও ভালো আছে, খারাপ আছে, আজকে পাতারও ভালো আছে, খারাপ আছে, সব কিছু কিন্তু ভালো খারাপ থাকে। কি আছে খারাপ আছে না? তো আজকে আমি কোনটা নেবো সেটা আমার উপর নির্ভর করছে, আমি ভালোটা নেবো নাকি খারাপটা নেবো। তো আজকে পরিবেশ থেকে কিন্তু অনেক অনেক জিনিস কিন্তু আমরা অবজার্ভ করতে পারবো, ঠিক আছে? যেমন ধরো আজকে এই যে আমাদের অনেক সময় পড়ানো হয় যে জলবায়ু পরিবর্তন, আজকে জলবায়ু পরিবর্তন কিন্তু আজকে আমরা বই থেকে ভালো দেখতে পাবি, আপনি যদি কোনো না কোনো মানুষের কাছে চাপে যাচ্ছে, তাহলে হচ্ছে কি হচ্ছে না, মানে আজকের দিনে কিন্তু কোনো কিছু অসম্ভব না যদি সেটা মানুষ চায়। তাহলে আমরা রাইট, এটার জন্য আমাদের প্রথমত কি করতে হবে, আমাদের চাইতে হবে, বুঝে গেল? আর চাইতে কখন, তখন হচ্ছে আমাদের নিজেদের অবজার্ভ করতে হবে। ওকে, এবার নেক্সট কি আসছে, যে ট্রান্সফরমেশন। হোয়াট ইজ ট্রান্সফরমেশন? ট্রান্সফরমেশন যেটা বলে যে রূপান্তর করা। বাট কোশ্চেনটা হচ্ছে যে ট্রান্সফরমেশনের উদাহরণ আমি তোমাদের শেয়ার করবো, তাহলে বুঝতে পারবে যে উদাহরণটা দেখা যাচ্ছে আমরা সবাই শুনেছি, ঠিক আছে? ট্রান্সফরমেশনের উদাহরণ যেটা হচ্ছে আগের দিন যেগুলো হয়তো স্যার বলেছে, যেটা দিয়ে বললে তোমরা ভালো বুঝতে পারবে, কারণ ট্রান্সফরমেশন তখনই আমরা করতে পারবো যখন হচ্ছে আমরা অবজার্ভ করতে পারবো, ঠিক আছে? কারণ ট্রান্সফরমেশন জিনিসটা আসে অবজার্ভ করতে। দেখা যাচ্ছে যে আজকে
এটা শুয়োপোকা দ্বারা আমরা দেখেছি, শুয়োপোকা দেখেছি সবাই, প্রজাপতি দ্বারা আমরা দেখেছি, সবাই দেখেছি। আচ্ছা ধরো দুটো জিনিস ভাববে, একটা হচ্ছে তোমার এক হাতে এই কাঁধে বসেছে একটা শুয়োপোকা আর এক কাঁধে বসেছে প্রজাপতি, কি করবে? শুয়োপোকাটাকে চাপাম ফেলে দেবে আর প্রজাপতিটা থাকুক ঘুরে থাকবে, পারলে আর এসব নো। এবার কোশ্চেনটা হচ্ছে প্রজাপতি হয় কি হবে? শুয়োপোকাটাকে মানে যেটাকে বলা হয় যে ট্রান্সফরমেশন, মানে কি করে একটা শুয়োপোকা সে কি করে নিজেকে ট্রান্সফর্ম করে বা ট্রান্সফরমেশন করে। হ্যালো এসব না? এবার কোশ্চেনটা যে যখন একটা মানুষ বা যখন একটা জন্তু বা একটা জীব যখন সে নিজেকে ট্রান্সফরমেশন করে তখন যে সেইটা প্রসেসটা হয় সেটা কিন্তু ভীষণ পেইনফুল হয়, তাই না? আজকে একটা গল্প আমরা শুনেছিলাম সবাই, এখানে যে গল্পটা হচ্ছে যে যখন এপিজে আব্দুল কালাম, আচ্ছা নাম জানেন সবাই? উনি যখন একটা ল্যাবে টেস্ট করাচ্ছেন তো সেখানে দেখা যাচ্ছে 10টা বাচ্চাকে নিয়েছে, 10টা বাচ্চাকে বলা হয়েছে তোমরা 10 জন দাঁড়িয়ে থাকো, শুয়োপোকা থেকে যখন প্রজাপতি হচ্ছিল সেই সময়টায় 10টা বাচ্চাকে তখন বাইরে দাঁড়িয়ে রেখে, সেই সময় কি হলো দেখা যাচ্ছে 9টা শুয়োপোকা থেকে প্রজাপতি হয়ে গেল আর একটা শুয়োপোকা দেখা যাচ্ছে সে প্রজাপতি হলো। যখন উনি আসলেন বিজ্ঞানী বা স্যার যখন আসলেন, কালাম স্যার যখন আসলেন তখন বললেন যে এটা কেন হলো, এটা তোমরা কি কেউ ভাব দিয়েছিলেন? তখন কেউ স্বীকার করছে না, বলছে হ্যাঁ স্যার ওই যে ছেলেটা নিজে তো কেউ স্বীকার করবে না, দাঁড়িয়েছে আমরা যখন হয় দেখবেন বন্ধুরা বলে না স্যার আমি ওই করেছে, এটা হয় কি হয় না, এই সবাই ওর দিকে আলো হ্যাঁ স্যার ও করেছে, কত ভয় মেরে না স্যার আমি কিছু করিনি, যে না তুমি তো কিছু করেছো, হ্যাঁ স্যার ব্যাপারটা হচ্ছে যে ও যখন বেরাচ্ছিল তখন ভীষণ দেখলাম কষ্ট হচ্ছে, এই কারণে আমি কি করলাম ওটাকে একটু হাত দিয়ে টেনে একটু বার করলাম, সেটা তো বেরিয়ে গেল, কিন্তু বেরিয়ে যাওয়ার পরে সেটা কাছে মানে আজকের দিনে যেটা হচ্ছে আমাদের প্রবলেমটা হয় যে আজকে আমরা যখন ফিজিক্যাল ট্রান্সফরমেশন করব তখন কিন্তু বিশাল কি হবে, পেন হবে, পেন মানে কি ব্যথা হবে, কষ্ট হবে। আজকে এই ট্রান্সফরমেশন করতে গিয়ে প্রচুর কিন্তু কষ্ট হবে। আজকে মানে দেখবে যারা যারা জিম করে কারা কারা আছে জিমে গেছি, ব্যায়াম করার একদিন হলো চেষ্টা করছি বাড়িতে বা জিমে গিয়ে, ঠিক আছে? আচ্ছা ব্যায়াম করাটা কি বিশাল কিছু সহজ ব্যাপার, মানে বিশাল আরামদায়ক ব্যাপার, সহজই বলতে কি আরামদায়ক ব্যাপার হলো, কিন্তু আজকে দেখা যাচ্ছে যারা বডি বানিয়ে নেয় তারা কিন্তু আজকে যেখানে সেখানে খালি গা হয়ে যায়, দেখি সাইবার কান্ডের মধ্যে মানে প্রত্যেকটা মুভি দেখা যাচ্ছে সে খালি গা হবে, বুঝতে পারছি কেন? কারণ সে যে ট্রান্সফরমেশনটা করেছে নিজের মধ্যে সেই করতে গিয়ে যে পেনটা না, সেই পেনটা হচ্ছে সে বার করে কোথায় তার ফিল্মেন্ট। আজকে প্রত্যেকটা মানুষ দেখবে যারা বডি বিল্ডার করে মানে নিজের বডিটা বিল্ড করেছে তারা দেখা যায় প্রথম ফুলাতে আমার পুরো ঢাকার জন্য করে রাখে, যখন বাড়ি গেল তখন দেখা যাচ্ছে স্যান্ডউইচ করে ঘুরে বেড়াচ্ছে, আর এসব নো বুঝতে পারছি কেন? কারণ হচ্ছে এই যে ট্রান্সফরমেশন সে নিজে করেছে, সে বাজে ট্রান্সফরমেশন করেনি, সে জানছে, সে বুঝতে পারছে, সে অবজার্ভ করেছে যে আমি যেটা করছি সেটা ভালো করছি, আমি যে বডিটা বানিয়েছি সেটা আমার নিজের শরীরের জন্য বানিয়েছি, আর শরীরের জন্য যেটা করেছি সেটা 100% ভালো, তাহলে এসব নো এই কারণে সে কিন্তু সে নিজের ট্রান্সফার করেছে, আর এই ট্রান্সফার করতে গিয়ে যে পেনটা হয়েছে সেটা কিন্তু তাকে কিন্তু সহ্য করতে হচ্ছে আর সেটাকে কন্টিনিউ করে যেতে হবে, বুঝা গেল? আজকে আরো দুটো ভাবে কাহিনী বলি, একটা কাহিনী যেটা হচ্ছে বলছে ভালো করে শুনে জিনিসটা ঘটনাটা, তো একটা সময় ছিল যে সময়টা হচ্ছে একটা মানুষ ছিল, যে মানুষটা একটা সাইকো টাইপের ছিল, পাগল টাইপের ছিল, সে কি করতো তার টার্গেট থাকতো যে সে হচ্ছে মানুষের আঙুল কেটে দেবে, আঙুল কাটবে, ঠিক আছে? এবার মানুষের আঙুল কাটবে, সে টার্গেট রেখেছিল যে আমি আমার জীবনে 1000টা আঙুল কাটবো, কটা? 1000টা আঙুল কাটবো, মানে একটা মানুষের কতগুলো আঙুল কাটতে হবে? 10টা, তাকে 1000টা মানুষের আঙুল কাটাতে হবে, কতগুলো মানুষকে কাটতে হবে? 100টা কাটতে হবে। সে কি করেছে, সে 99টা মানুষের আঙুল কেটে দিয়েছে, ভালো ভালো করে 99টা মানুষের কিন্তু আঙুল কিন্তু কেটে দিয়েছে, মানে কতটা কেটেছে? টোটাল কতটা গুলো কেটেছে? 99 মানুষের আঙুল কেটেছে, 900 বাকি কটা আছে? তখন কি হয়, তখন হচ্ছে এই ঘটনাটা প্রথম মুহূর্তে কাটে, ঠিক আছে? এরকম একটা মানুষ আছে, এরকম ব্যাপার, ওর কাছে যেই যায় ওই বন্ধে যেই হাঁটে, ওই রাস্তাতে যেই হাঁটে তাকে সে ধরে নেয়, ধরে আঙুল কেটে যায়। তাই গৌতম বুদ্ধ শুনতে পেরেছে, তখন কি করেছে, গৌতম বুদ্ধ সেই রাস্তাতে যাচ্ছে, সে সব জানে যে এরকম ব্যাপার, ওর কাছে গাড়ি আঙুল কেটে দেবে, এবার সে যখন মানুষের আমার সামনাসামনি হয়েছে, সেই মানুষটা এসে আঙুল কাটার জন্য গৌতম বুদ্ধ দাঁড়িয়েছে তার সামনে। এবার কি হয়েছে না, কেসটা গৌতম বুদ্ধ তাকে দেখে ভয় পায়নি, এবার দেখবে যে যাকে দেখে সবাই ভয় পায় তাকে দেখে যদি কেউ না ভয় পায় সে কিন্তু কনফিউজ হয়ে যায়, আমার কথাটা বুঝতে পারলে? দেখা যাচ্ছে ওকে দেখে ওর পাড়ার সবাই ভয় পাচ্ছে, ও
দেখা যাচ্ছে ওর সামনে আমি চলে আসলাম, ওদের আমি ভয় পাচ্ছি না, ও নিজেই ভয় পেয়ে যাবে যে মানুষটাকে আমার থেকে হয়তো বিচার করবো। তাহলে এরকম জিনিসটা কিন্তু ওর মধ্যে হয়েছে। দেখা যাচ্ছে ওর মুখে সামনে রয়েছে আর পেছনে বেরোচ্ছে যে আমার সামনে আসলে কিন্তু আমি মেরে দেবো, আমার সামনে আসলে আমি মেরে দেবো, বেরোতে যাচ্ছে আর বেরোচ্ছে। ওখানে ভয় পেয়ে গেছে যে আমার সামনে সেরকম ভাবে হিম্মতকে দাঁড়িয়ে আছে, কে আছে হিম্মত বলে, সে আগে মুভি ছিল না হিম্মত বালা মুভি, আমাদের মায়েরা দেখেছে। তো সে কে মানুষরা এত হিম্মত আমার সামনে আসছে এরকম ভাবে আঙুল কেটে দেবো, আসলে কিন্তু পিছিয়ে দাঁড়া। তখন কি হয়েছে, গৌতম বুদ্ধ একটা কি করেছে, লাঠি, লাঠি ছিল তার কাছে, লাঠিতে মারেনি, কি করেছে সে লাঠিটা তার হাতে দিয়েছে, সে তো ভয় পাচ্ছে যে লাঠি নিয়ে চলো সরা সরা, বলছে না লাঠিটা নাও, লাঠিটা নিয়েছে যেটাতে আমি মারবো তোমাকে, যে না এটা মারবে না, তুমি একটা কাজ করো লাঠিটাকে তুমি ভেঙে দাও। তো বাচ্চারা ভেঙে দিলে তো ভালোই হবে, আমাকে মারতে পারবে না, তুমি লাঠিটাকে নিয়ে ভেঙে দিও। এবার গৌতম বুদ্ধ বলছে এটাকে এবার জোড়া রাখবি, ভালো করে বুঝবে, প্রথমে বলো এটাকে ভেঙে দাও, আর বলছে লাঠিটাকে আবার জোড়া দাও। এটা কিভাবে সম্ভব, বলছে এই যে তুমি তখন গৌতম বুদ্ধের রাস্তাটা বলছে এই যে তুমি এতদিন ধরে একটা মানুষের আঙুল কেটে যাচ্ছ, একটা মানুষের আঙুল কেটেছ, তাহলে তুমি সেটাকে জোড়া লাগাতে পারবে, জোড়া লাগাতে পারবে পারবে না, তাহলে তুমি সেটা করছো না। এই যে কথাটা শুনে তার মধ্যে কিন্তু এমন লেভেলের পরিবর্তন আসে, সে নিজেকে এমন লেভেলের ট্রান্সফরমেশন করে নেয়, সে কিন্তু তারপর দিন থেকে গৌতম বুদ্ধের শিষ্য হয়ে যায়। তার প্রশ্নটা হচ্ছে কেন, এই কথাটা কি তাকে আগে বলেনি যে আজকে তুই যেটা করছিস খারাপ কাজ করছিস, আরে যার আঙুল কাটতে গেছে, এই যে ৯৯টা মানুষ তাও বলেছে আমার ছেড়ে দাও, অন্যায় ভগবান ক্ষমা করবে না, বলেছে কি বলেনি? গৌতম বুদ্ধের কথাটাই কেন শুনেছে? কারণটা হচ্ছে একটাই যে আজকে তিনি যখন বলেছেন কথাটা, সে কিন্তু এমন পরিস্থিতিতে এমন ভাবে কথাটা বলেছে, সে কিন্তু না শুনতে সেটা পারেনি। বোঝা গেল কথাটা? ব্যাপারটা হচ্ছে কথা আমরা সবাই বলি, বলে না যে কমিউনিকেশন স্কিলের পাওয়ার কি, এটাকে বলা হয় কমিউনিকেশন পাওয়ার। রাইট? এটাই হচ্ছে কমিউনিকেশন পাওয়ার, যে আজকে তার কথাটা শুনে কিন্তু সে কিন্তু মানে এমন ভাবে চলে এসেছে, তার মধ্যে এমন ফিলিংস চলে এসেছে, তার মধ্যে এমন অবজারভেশন পাওয়ার চলে এসেছে, তার মধ্যে এমন ট্রান্সফরমেশন চলে এসেছে, সে কিন্তু শিষ্য হয়ে গেল। কেন? কারণটা হচ্ছে সে এমন ভাবে কথাটা বলে তারপরে দিল ছিল। আমরাও চাই না এরকম একটা কমিউনিকেশন শিখতে, চাই সবাই। এখানে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। বুঝলেন যে ট্রান্সফরমেশন লাগে ডিসিশন, লাগে গাইডলাইন, তার সাথে লাগে হচ্ছে প্র্যাকটিস। দেখুন ট্রান্সফরমেশন